সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে আমাদের পাঠ শুরু করতে যাচ্ছি। শুরুর প্রাক্কালে তোমাদেরকে জানিয়ে দিই আজকের এপিসোড 160 নম্বর এপিসোড, এবং যাদের জন্য এটা প্রযোজ্য, ফর বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার, সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আলোচিত চ্যাপ্টার হচ্ছে পার্টনারশিপ অ্যাকাউন্টিং বা অংশীদারি কারবারের হিসাব। এর অ্যাডমিশন অংশের পার্ট 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শুরুতে তোমাদেরকে জানিয়ে দিই আজকের পাঠে যা থাকবে। প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি কি? প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতিতে সুনাম চেনার উপায়। প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতিতে জাবেদা লিখন পদ্ধতি। তবে হিসাবের বহিতে সুনামের মূল্য লিখন পদ্ধতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপরেও আজকে আলোচনার সুবিধার্থে তোমাদের জন্য আমি আবারও পদ্ধতিগুলি উপস্থাপন করছি। প্রিমিয়াম মেথড, রিভ্যালুয়েশন মেথড, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন মেথড, ক্যাপিটাল ট্রান্সফার মেথড, ক্যাশ উইথড্রয়িং মেথড, লোন অ্যাকাউন্ট মেথড। এই 6টি পদ্ধতিতে সুনামের মূল্যায়ন করা হয়। তবে আমাদের আজকের আলোচিত পদ্ধতি হচ্ছে প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা সেলামি পদ্ধতি বলতে কি বুঝি থাকি। নূতন অংশীদার আগমনের সময় যদি সুনাম বাবদ নগদ অর্থ অথবা অর্থ সমতুল্য দ্রব্য আনয়ন করে তাকে প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি বলে। সুনাম বাবদ নগদ অর্থ পুরাতন অংশীদারগণের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিও বা ত্যাগ অনুপাতে ভাগ করে দেয়া হয়। আমরা জানি স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এ পদ্ধতিতে সুনাম কখনো ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দেখানো হয় না। উল্লেখ্য যে আমেরিকান পদ্ধতিতে সুনামকে বোনাস বলা হয়। আমরা সেলামি পদ্ধতি কি জানলাম। এর মাধ্যমে এটাই আমরা বুঝতে পারলাম যে নূতন যে অংশীদার আমাদের কারবারে আগমন করবে অথবা জয়েন করবে, সে সুনাম বাবদ কিছু অর্থ ওই প্রতিষ্ঠানে আনয়ন করবে অথবা অর্থ সমতুল্য কোনো দ্রব্য আনয়ন করবে। সেটা সম্পত্তিও, স্থায়ী সম্পত্তিও হতে পারে। এবং এই সুনামের টাকা যখন নগদ আনয়ন করা হয়, সেটাকেই আমরা প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি হিসাবে জানলাম। এখন আমরা সুনাম এর জন্য নগদ অর্থ আনয়ন করলে যে প্রিমিয়াম মেথড হিসাবে জানলাম, সেই প্রিমিয়াম মেথড অঙ্কটি চেনার বা প্রিমিয়াম মেথড হবে কিনা তা বোঝার উপায় কি কি সেটি তোমাদের কাছে উপস্থাপন করছি। ধরা যাক সি একজন নিউ পার্টনার। প্রশ্নে যদি গুডউইল কথাটির সাথে নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটির উল্লেখ থাকে, তবে তা প্রিমিয়াম মেথড বা সেলামি পদ্ধতি। বিষয়গুলি কি কি? সি ব্রিংস বা ব্রট টাকা 5,000 as his share of goodwill.
সি pays টাকা 5,000 as goodwill. সি introduced টাকা 5,000 for goodwill. সি purchases of his share by টাকা 5,000. সি brings টাকা 20,000 in cash, of which টাকা 5,000 as premium for goodwill for his 1/3 share. এই যে আমরা 5টি সেন্টেন্স উল্লেখ করলাম, সেই 5টি সেন্টেন্স হুবহু থাকতে হবে কথা নেই, তবে আমাদেরকে বুঝে নিতে হবে যে যে নূতন অংশীদার আগমন করবে এখানে তার নাম বলা হয়েছে সি, অর্থাৎ এ এবং বি দুজন অংশীদার আগে থেকে আছে, এখন সি নূতন আসবে এবং আসার সময় সে যে গুডউইলের টাকা আনবে, নগদ আনবে, সেই আনয়নের তথ্যটি কোন ভাষায় উল্লেখ করা হবে, এখানে 5টি ভাষা উল্লেখ লাইন বা সেন্টেন্স বলা হয়েছে। এই রকম যে কোনো একটি সেন্টেন্স যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নেব যে এই অঙ্কটি প্রিমিয়াম মেথডের অঙ্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বুঝাতে পেরেছি। এখন আমরা সেই প্রিমিয়াম মেথডে জাবেদা কিভাবে লেখা হয় সেটি আলোচনায় আনছি। এক্সাম্পল, A and B are old partner and new partner C brought cash as goodwill. A এবং B দুজন পুরাতন অংশীদার আছে ব্যবসাতে, নূতন অংশীদার হিসাবে সি আগমন করছে এবং সে ক্যাশ এনেছে গুডউইল হিসাবে। এক্ষেত্রে জাবেদাটা কি হবে? এক্ষেত্রে দুটি জাবেদা হয়। একটা হচ্ছে কি সে যে নগদ অর্থ আনয়ন করছে, ক্যাশ প্রতিষ্ঠানে আগমন হয় অর্থাৎ সম্পত্তির আগমন হয়, সুতরাং সম্পত্তি বৃদ্ধি পায়। অন্যদিকে তার গুডউইলটা পুরাতন অংশীদারদের মধ্যে বন্টন করে দেয়া হয় স্যাক্রিফাইসিং রেশিওতে। এক্ষেত্রে ওই অংশীদারগণের ক্যাপিটালের পরিমাণ বেড়ে যায়। আমরা জানি ওনার্স ইকুইটি অথবা ক্যাপিটাল যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আর ক্যাশ যদি বৃদ্ধি পায় তাহলে ক্যাশ ডেবিট হয়। ওকে, এখন আমরা সেই জাবেদা দুটি দেখতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু মনোযোগ দিয়ে তোমরা আজকের জাবেদা দুটি দেখে নাও। জার্নাল নাম্বার 1, ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট। একটু আগে যে বললাম সি নূতন অংশীদার হিসেবে আসবে এবং সে গুডউইলের টাকা নগদ আনবে, তার জাবেদা হবে কি? ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অফ গুডউইল ক্রেডিট। ন্যারেশন হবে ক্যাশ ব্রট ইন বাই নিউ পার্টনার সি অ্যাজ হিজ গুডউইল। কেমন? এখানে টাকার ঘরে, টাকার কলামে সে যত টাকা আনবে সে তত টাকাই বসবে। নাম্বার 2, জার্নাল, প্রিমিয়াম অফ গুডউইল ডেবিট, অর্থাৎ যে টাকাটা আনবে সেটা ডেবিট, অ্যাজ ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। এবং বি ওরা কারা? ওরা ওল্ড পার্টনার। কেমন? এবং এই দুইজনের মধ্যে এটা ভাগ করে দেওয়া হবে, সুতরাং তাদের ক্যাপিটাল বেড়ে যাবে, ক্যাপিটাল ক্রেডিট। ন্যারেশন হবে গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন ওল্ড পার্টনার এ অ্যান্ড বি অ্যাকর্ডিং টু স্যাক্রিফাইসিং রেশিও। শিক্ষার্থীবৃন্দ, এই দুইটি জাবেদা দিয়েই গুডউইলের জাবেদা শেষ হয়ে যাবে। তবে এখন থেকে বলে রাখি, প্রশ্নে শুধুমাত্র গুডউইলের জাবেদার জন্য প্রশ্ন থাকবে না। প্রশ্নে কি থাকবে সেটা আমরা আগামী এপিসোডে তোমাদের জন্য আলোচনায় আনবো। আজকে আমরা এখানেই পাঠ শেষ করতে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।